আজকে আবার ফিরে এলাম অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বিমূর্ত বিশেষ্য। এই বিমূর্ত বিশেষ্য এটি এক ধরনের বিশেষ্য যেটি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এরকম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যাকে আমরা ছুঁতে পারি না। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেই জিনিস আমরা ছুঁতে পারি না। এটা কমন না। মানে বয়, গার্ল এরকম টাইপের জিনিস না। এটা আমাদের ধারণা। ধারণা হতে পারে বা আমাদের কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে, মানসিক কিছু ইমোশনস হতে পারে, কিছু ফিলিংস হতে পারে। এইসব নিয়েই আজকে ডিল করব। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে চলে আসি। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে দেখা যাচ্ছে, এটা ভাববাচক বা বিমূর্ত বিশেষ্য। এটা এক নম্বর হচ্ছে আবেগ বোঝানোর জন্য, আবেগ বা ইমোশন বোঝানোর জন্য, ইমোশন বা আবেগ বোঝানোর জন্য। যেমন লাভ, ফিয়ার, অ্যাঙ্গার ইত্যাদি। লাভ মানে ভালোবাসা, ফিয়ার মানে ভয়, আর অ্যাঙ্গার মানে রাগ। এই সব ভালোবাসা, ভয়, রাগ, ঘৃণা ইত্যাদি এইসব বোঝানোর যেই আবেগ বা ইমোশন, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এইগুলোকে আমরা কি কারোর রাগকে আমরা ছুঁতে পারি? কেউ রেগে গেছে, সেই তার রাগ তো আমরা ছুঁতে পারছি না। ঠিক আছে? কেউ ভয় পেয়েছে, তাকে আমরা জানছি যে সে ভয় পেয়েছে, অথচ তার ভয়টাকে তো আমরা ছুঁতে পারছি না। বুঝতে পারছি ভয়টা আছে, তার মধ্যে ভয় আছে, কিন্তু আমরা সেই ভয়টা ছুঁতে পারছি না। ২ নম্বর হচ্ছে ধারণা। ধারণা মানে কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে ধারণা। যেমন জাস্টিস। আজকাল শোনা শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে খুব। জাস্টিস মানে হচ্ছে ন্যায়, ন্যায় বিচার। তারপরে আছে পিস। এটাও এক ধরনের কনসেপ্ট। পিস মানে শান্তি। যুদ্ধ নয়, শান্তি চাই অনেকে বলে। তা শান্তি, শান্তিটা একটা কনসেপ্ট। শান্তি তো আমরা বলে দিতে পারি না যে এই যে এই নাও ধরো শান্তি। এটা হাতে ধরে আমরা নিয়ে আসতে পারি না। শান্তি একটা মানে একটা ভাব। ঠিক আছে? ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সাম্যতা। আমার আর তোমার মধ্যে ইকুয়ালিটি আছে, মানে তুমি আর আমি সমান। তো সমানতা কি মাপা যায় কারোর? কেউ মাপতে পারে না, কেউ ছুঁতে পারে না, কেউ ধরতে পারে না। সেরকম কবিতা লিখতে গেলে কল্পনা চাই, ইমাজিনেশন। ইমাজিনেশন মানে কল্পনা। সেই কবিতা লেখার কল্পনা। এইগুলো হচ্ছে সব ধারণা। তারপর আসছি গুণমান। গুণমান মানে কোয়ালিটি। কার মধ্যে কি কি গুণ আছে সেই গুণ বিষয়ে জানা, সেটাই হচ্ছে কোয়ালিটি। যেমন বিউটি। বিউটি মানে সৌন্দর্য। আমরা বলি যে মেয়েটি কত সুন্দর, দ্য গার্ল ইজ সো বিউটিফুল, তাই বলি। কিন্তু বিউটিফুল বলছি, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বিউটি হচ্ছে নাউন। তার সৌন্দর্য, এটা আমরা দেখতে পাচ্ছি, মানে সে যে সুন্দর সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা আমরা ছুঁতে পারছি না। অনেস্টি। অনেস্টি মানে সততা। কারোর সততা মাপা যায় না, কারোর সততা ছোঁয়া যায় না। সততা, একটা মানুষ সৎ, সৎ মানে অনেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেই ডাইরেক্ট অ্যাডজেক্টিভ করতে পারি আমরা। আমাদের অ্যাডজেক্টিভ করতে গেলে, অ্যাডজেক্টিভ ফর্মে আসতে গেলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেই ডাইরেক্টলি আসা যায়। যেমন বিউটি থেকে বিউটিফুল আসতে পারি, অনেস্টি থেকে অনেস্ট আসতে পারি, ইন্টেলিজেন্স থেকে ইন্টেলিজেন্ট আসতে পারি। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর অ্যাডজেক্টিভটা হলো ইন্টেলিজেন্ট। দ্যাট বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা নয়, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তারপরে আছে কিছু অনুভূতি। অনুভূতি মানে ফিলিংস। আমার মধ্যে কি কি ফিলিংস আসে। যেমন সরো। সরো মানে দুঃখ। দুঃখ একটা ফিলিং। কেউ দুঃখী হয়েছে, আমি সেটাকে বুঝতে পারছি, কিন্তু আমি কি তার দুঃখটাকে ছুঁতে পারছি? ছুঁতে পারছি না। ছুঁতে পেলে কম করে দিতাম, তা তো পারছি না। তারপরে জয়। জয় মানে আনন্দ। জয়, আনন্দ, এটাও আমরা ছুঁতে পারছি না। এক্সাইটমেন্ট, সে খুব তীব্রভাবে উত্তেজনা সৃষ্টি করেছে, মানে হয়তো ক্লাসে ফার্স্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়ে বাড়িতে ঢুকে পড়েছে, বাড়িতে ঢুকে তীব্র উত্তেজনা, মানে নাচ টাচ আরম্ভ করে দিয়েছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা। কেউ হয়তো একটা চাকরি পায়নি, চাকরি না পাওয়ার জন্য তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে হতাশা। সে হতাশ হয়ে আছে, মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে। এর থেকে যে অ্যাডজেক্টিভটা আসছে তার নাম ডিসঅ্যাপয়েন্টেড। তো সে হতাশ।
বোরডম মানে কি? বিরক্ত হওয়া। হয়তো কোথাও গিয়েছি, সেখানে কেউ আমাদের সঙ্গে কথা বলছে না, তাই জন্য আমরা খুব বোর হয়ে বসে আছি। ওটাকে বলে বোরডম। বোরডম মানে বিরক্তি, আর বোর মানে বিরক্ত। আর কিছু ঘটনা আছে। ঘটনা মানে ইভেন্ট। ইভেন্ট মানে একটা হচ্ছে সেলিব্রেশন, মানে আমরা কিছু সেলিব্রেট করছি, কারোর বার্থডে সেলিব্রেট করছি, কারোর অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, কারোর হয়তো রিটায়ারমেন্ট হয়েছে, সেই রিটায়ারমেন্টের জন্য তার জন্যে সেলিব্রেট করা হচ্ছে। তারপরে কেউ হয়তো বিয়ে করলো, সে তার পার্টি দেওয়া হচ্ছে। সেগুলো সব সেলিব্রেশন। সেলিব্রেশন মানে উদযাপন করা। আর আসছে অবজারভেন্স। অবজারভেন্স মানে পালন করা। পালন করা মানে কি? মুরগি পালন বা ওইসব পালন না। এই পালন মানে আলাদা। অবজারভেন্স এর যেই পালন, সেই পালনটা আলাদা। কেমন আলাদা? আমরা কিছু অবজার্ভ করছি। যেমন 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছি। মানে we are observing 15th August as the Independence Day। সেই রকম ধরনের পালন করা। গান্ধীজির জন্মদিন কবে? 2রা অক্টোবর। তা 2রা অক্টোবর আমরা গান্ধীজির জন্মদিন পালন করি। তার মানে we observance of Gandhiji's birthday on 2nd October। observance of Gandhiji's birthday on 2nd October। এইরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত বিশেষ্যকে প্রয়োগ করি। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আবার দেখানো হবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। ধন্যবাদ সবাইকে।